হরে কৃষ্ণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, মায়াপুরে। এটা প্রসাদের লাইন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিন্তু আমি হাঁপিয়ে গেছি। মুখ চোখ দেখেই বুঝতে পারছো এতটা লাইন ঠেঙিয়ে যেতে হবে প্রসাদ খেতে। তা যাই হোক, প্রসাদ তো গ্রহণ করা হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। এবার যাচ্ছি গোশালার দিকে। আজকে তোমাদের সঙ্গে গোশালাটা শেয়ার করব। আর গোশালা যাওয়ার পথে দৃশ্যটা কিন্তু দারুণ, মনোমুগ্ধ পরিবেশ। আমার তো বেশ আসতে ইচ্ছেই করছিল না। এসে গেছি গোশালার সামনে। এবার চলো গোশালা দর্শন করি। গোশালায় চলে এসেছি, প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ খুব ভালো খেয়েছি, পরে বলে দিচ্ছি। এখন গোশালায় দেখতে এসেছি। কি ভালো লাগছে না? তবে একসঙ্গে এত গরু দেখার সুযোগ কিন্তু গোশালা ছাড়া সম্ভবই নয়। কারণ আমাদের এখানে আমরা 2-5টা 10টা একসঙ্গে গোয়ালে গরু দেখতে পাই, কিন্তু এখানে শয়ে শয়ে গরু। ওরে বাবা গো, আমি কোন দিকে যাব? আমি কি মাঠের দিকে ছুটবো, নাকি গাছে উঠবো, নাকি বাড়ির দিকে ছুটবো? আমি সেটাই বুঝতে পারছি না। ক্যামেরা হাতে নিয়ে তো ছবি তুলতে তুলতে আসছিলাম, আর সামনে দিয়ে দেখছি এক পাল গরু। ওরে বাবা গো, শিংগুলো কি বড় বড়! আমি তো বিশাল ভয় পেয়ে গেছিলাম। তারপরে অনেক ভালো করে দেখার পর দেখছি যে ওই গরুদের পেছনে রয়েছে যারা গরু, যে গরু দেখাশোনা করে, সে একটা লাঠি হাতে, দেখো তোমরাও ভালো করে দেখতে পাবে। কিন্তু আমি ভাবলাম এদেরকে ছেড়ে দিল কেন? তখন আশেপাশে যারা ছিল তারা বললো না, মাঠ থেকে এদেরকে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে, এরা মাঠে গেছিলো। তারপরে মনে একটু শান্তি পেলাম যে না, আছে কেউ একটা। যাই হোক, একসঙ্গে এত গরু দেখিনি তো ভয় পেয়ে গেছিলাম। আর এই দেখো, গোশালার মধ্যে খুবই কিন্তু পরিষ্কার, সবার মাথার ওপর পাখা রয়েছে। আর একটা বেবি গরু তার মার সাথে চুপ করে বসে রয়েছে। আর এই দেখো, এই একটা গরু, এর শিংটা কিন্তু দারুণ ফেমাস। কত লম্বা দেখেছো? পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। যেহেতু ওদিকে খাচ্ছে, মুখই ঘুরছে না। আর এই যে ইনি স্যার, দেখো কি সুন্দর দেখতে স্যারটাকে, দারুণ। কিন্তু অনেক রকমের ভ্যারাইটির ষাঁড় আছে এখানে, অনেক দেশের প্রজাতির ষাঁড় আছে। তো আমি সবের নামও তোমাদের ঠিক করে বলতে পারবো না, কারণ সবের ঘরের সামনে সামনে নাম লেখা ছিল আগের বারে, কিন্তু এবারে কিন্তু নামগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য তোমাদের সব নাম বলতেও পারবো না। যাই হোক, দেখতে কিন্তু দারুণ সুন্দর। দেখতেই পাচ্ছ আমরা গোশালায় এসেছি। এখানে এত শয়ে শয়ে গরু, যে এরকম একসঙ্গে কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের এলাকায় বলো, গ্রামাঞ্চলে যেখানেই হলো, বাড়িতে 1টা 2টো 5টা এরকম হতে পারে, কিন্তু এখানে শয়ে শয়ে গরু। দেখতে খুব ভালো লাগছে, গোমাতা আর কি। তার মধ্যে ষাঁড়ও রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে দেখো, এত যেহেতু গোমাতা রয়েছে, তার জন্য গোমাতার খাবারও পাকার করা রয়েছে, বিচুলি রাখা রয়েছে। এগুলোকে পুরো করে তারপরে খাওয়ানো হবে। এই গোমাতার কিন্তু শিংয়ের জন্যই ইনি ফেমাস। সবাই ফটো তুলছে, কিন্তু আমি এই শিংটা দেখেই আর সামনে যাওয়ার সাহস করছি না। আমি যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি, অমনি দেখছি শিং ঘোরাচ্ছে। বড্ড ক্লান্ত হয়ে গেছি, আমি পা ব্যথায় হাঁটতে পারছি না। এইদিকে দেখো, সবাই বিশ্রাম নিচ্ছে, রেস্ট রাস্তার উপর শুয়ে পড়েছে।
মন্দির চত্বর এতটাই বড় যে একদিনে শেষ করা যায় না। পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। অভিজ্ঞতা খুবই ভালো, মানে মায়াপুর ঘোরার যে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে অভিজ্ঞতা খুবই ভালো এখানের পরিবেশ। কিন্তু এখনকার জিনিসের যে দাম বেড়েছে, দামের হেরফের হয়ে গেছে, কারণ এখনকার সব কিছুরই দাম বেড়ে গেছে। সেই গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচা থেকে শুরু করে সব কিছুই দামটা একটু বেশি। নাহলে এমনি অভিজ্ঞতা খুবই ভালো, সব কিছুই ভালো। মনোরম পরিবেশ, এদিকে খুব সুন্দর ব্যবহার, খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি, খুব ভালো। আর কি বলবো, সব ভালো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এবার টাটা বাই বাই করে বাড়ি চলে যাবো, ঠিক আছে? যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও শেষে কিছু ছবি তোমাদের জন্য উপহার দিলাম। এই মায়াপুরের কিছু দৃশ্য, মন ভালো করা দৃশ্য। আর এই পবিত্র স্থানে আসার সুযোগ এই 2024-এ আমার হয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। এই গো মাতাদের ছবি, কিছু আমার ছবি, মন্দিরের ছবি, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। আর যারাই এখনো পর্যন্ত মায়াপুরে যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমাদের কাছাকাছি এত সুন্দর একটা দর্শনীয় স্থান যা সারা জীবন মনে থেকে যাবে।